চোরাই ফোন ট্র্যাকিং করে শনাক্ত করে। এজন্য তারা ট্র্যাকিং এড়াতে চোরাই ফোনের বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রয় করে। রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল সংখ্যক চোরাইকৃত অ্যান্ড্রয়েড ফোন, পুরাতন মোবাইল ফোন, পুরাতন ডিসপ্লে, পুরাতন ট্যাব এবং মোবাইল ফোনের যন্ত্রাংশ সহ তিনজনকে আটক করেছে র্যাব-2। সম্প্রতি আপনাদের সকলের দৃষ্টিগোচর হয়েছে যে রাজধানীতে মোবাইল ফোন চুরির ঘটনা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে, যা রাজধানীবাসীর জন্য একটি উদ্বেগের কারণ এবং জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। এই প্রেক্ষাপটে র্যাব-2 মোবাইল ফোন চুরি চক্রের সন্ধানে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করেছে। এরই ধারাবাহিকতায় গতকাল 11 জুলাই 2026 তারিখে র্যাব-2 গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন নবীনগর হাউজিং এলাকায় একটি বাসায় বিপুল পরিমাণ চোরাইকৃত মোবাইল ফোন ও যন্ত্রাংশ মজুত করে রাখা হয়েছে। এই তথ্যের ভিত্তিতে র্যাব-2-এর একটি আভিযানিক দল ওই বাসায় 11 জুলাই 2026 তারিখ বিকেলবেলা বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদ মুন্না শেখ, মোহাম্মদ নাসির উদ্দিন শান্ত এবং মোহাম্মদ নাসিমকে 5টি নতুন অ্যান্ড্রয়েড ফোন, 126টি পুরাতন মোবাইল ফোন, 165টি পুরাতন ডিসপ্লে, 16টি পুরাতন ট্যাব এবং 65টি মোবাইল ফোনের যন্ত্রাংশ সহ আটক করে। আটককৃত আসামিদের অভিযুক্তদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে তারা দীর্ঘদিন যাবৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মোবাইল ফোন চুরি এবং ছিনতাইকারীদের নিকট হতে বিভিন্ন ধরনের চোরাই মোবাইল ফোন ক্রয় করে সেগুলোরকে স্বল্প মূল্যে বিক্রয় করে আসছিল। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রযুক্তির সহায়তায় চোরাই ফোন ট্র্যাকিং করে শনাক্ত করে। এজন্য তারা ট্র্যাকিং এড়াতে চোরাই ফোনের বিভিন্ন যন্ত্রাংশ খুলে আলাদাভাবে বিক্রয় করে। একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য তারা মোবাইল ফোনের IMEI নম্বরটি পরিবর্তন করে। এই আটককৃত যে আসামি অভিযুক্ত তিনজন আছে তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। এ সংক্রান্তে মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মোহাম্মদপুর থানার মামলা নং 45, 11 জুলাই 2026, 413 ধারায় তাদের বিরুদ্ধে একটি অভিযোগ করা হয়েছে। আসামিদের নিকট হতে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাদের আর একটি বড় চক্র রয়েছে। এই চক্রদেরকে গ্রেফতার এবং চোরাই ফোন উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। আপনারা জানেন, আপনারা অনেকেই ফলো করেছেন, গত সপ্তাহে র্যাব-2-এর আওতাধীন এলাকায় আমরা টোটাল 48টি অভিযান পরিচালনা করে টোটাল 60 জনকে গ্রেফতার করেছি। টোটাল একটি বিদেশি পিস্তল, প্রায় 10,000 পিস ইয়াবা, 4 কেজি গাঁজা, কিছু সংখ্যক হেরোইন, একই সাথে দেশীয় 16টি অস্ত্র এবং একটি পিকআপ সহ খোলা তামার তার 620 কেজি এবং প্লাস্টিক কভার 230 কেজি আমরা গ্রেফতার করেছি এবং উদ্ধার করেছি। দেশের জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি অপরাধমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে র্যাব ভবিষ্যতেও এ ধরনের অভিযান পরিচালনা করবে। এ ব্যাপারে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করছি।